আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রেরণ দাসমুখী হলে আমরা শান্তিনিকেতন সাহিত্য পথ এই সংস্থা, এটি অত্যন্ত প্রাচীন একটি সংস্থা যারা রাষ্ট্রবাদী সাহিত্য সংস্কৃতি চর্চা করে থাকেন। বিভিন্ন ভাষায় এই চর্চা হয় এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন পত্রপত্রিকা গোটা দেশ জুড়ে চলে। সেই সাহিত্য পরিষদের একটা অংশ আমরা শান্তিনিকেতন সাহিত্য পথের, তার পথ চলা শুরু করলাম। মহামান্য উপাচার্য প্রফেসর অর্ণব সেনের উদ্বোধন করলেন। আর উপস্থিত থাকবেন আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক শ্রী কৌশিক চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন শান্তিনিকেতন সাহিত্য পথের অন্যতম কার্যকর্তা বিখ্যাত কবি শুভেন্দু বক্সী এবং অন্যান্য কার্যকর্তারা। আমাদের এই শান্তিনিকেতন সাহিত্য পথের মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের দেশে যে সাহিত্য চর্চাটা হয়েছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি সাহিত্য দ্বারা প্রভাবিত। এবং আমরা যদি দেখি যে একটা কথা খুব সংক্ষেপে বললে আপনারা বুঝে যাবেন যে আমরা যদি গিরিশ ঘোষ থেকে আরম্ভ করে আমাদের পুরনো যে সাহিত্য চর্চা, যার যে লোকশিক্ষের কথা বলা হচ্ছে, রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, সেখানে কিন্তু আমরা আমাদের দেশের যারা সংস্কৃত যে সাহিত্য সেখানে আমরা সেগুলোই দেখে গেছি। আমাদের সেই সত্যশৈলী কোষ্ঠী বিচিত্র এই দেশ, সেটা আলেকজান্ডারের চন্দ্রগুপ্ত থেকে নেওয়া, বা এই যে আমাদের যে বা শাহজাহান মঞ্চস্থ সমস্ত কিছু আমাদের দেশ অঞ্চল, যা কিছু হতো আমাদের দেশের সাহিত্য, দেশের ইতিহাস নিয়ে। কিন্তু এটা এই 70-এর দশকের আগে থেকে 60-এর দশকের পর থেকে দেখা গেল এখানটায় পুরোপুরি দখল নিয়ে নিল বাম সংস্কৃতিগত একটা বিরাট পরিবর্তন আসলো। সেজন্য আপনারা দেখবেন যে বেটন ব্রেক সোয়াইক গেল যুদ্ধে, 3 পয়সার পালা। আমরা কোনো এগুলো বিরোধিতা করছি না, কিন্তু বলছি যে আমাদের দেশের সাধারণ ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তারা জানতেই পারলো না যে আমাদের যে বিরাট উত্তরাধিকার, যে মিত্রকোটি, আমাদের যে বিরাট উত্তরাধিকার ভারবীর, আমাদের যে বিরাট উত্তরাধিকার বিভিন্ন সাহিত্যের, সেগুলো থেকে তারা বঞ্চিত থাকতেন। সমস্ত কবি কালিদাসের সম্বন্ধে এখন খুব কম মানুষই জানেন। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে খুব কম মানুষই বলতে পারবে যে কালিদাসের এই যে আজকে বৃষ্টি হচ্ছে আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাস্পৃষ্ট প্রাণম, আমাদের ছাত্রছাত্রীরা সেটা পারবে না। এটা তাদের দোষ নয়, কারণ এটা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করা হয়ে গেছে। তো আমরা যেটা চাইছি, শান্তিনিকেতন সাহিত্য পথের যেটা উদ্দেশ্য, এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নেতৃত্বে আমরা চাইছি যে এখানে ভারতীয় সংস্কৃতির চর্চা আরো বেশি করে হোক। আমাদের যে সনাতনী সাহিত্য চর্চা, সনাতনী নাট্য চর্চা, ভরতমুনির নাট্যশাস্ত্র কজন পড়েছেন, সেই চর্চা আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের কালিদাসের উত্তরাধিকার ফিরিয়ে আনতে হবে, সুরদাসের উত্তরাধিকার ফিরিয়ে আনতে হবে, কবিরের উত্তরাধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের ভীষণ সমৃদ্ধ সংস্কৃতি। আমাদের যদি আমরা দেখি যে অজন্তার গুহাগাত্র থেকে শুরু করে দক্ষিণাতের সমস্ত মন্দির স্থাপত্যের একটা অসাধারণ সব নিদর্শন, এবং প্রত্যেকটা জায়গায় রাজা বাচ্চারা এবং মন্দিরগুলো সাহিত্য সংস্কৃতি চর্চার কেন্দ্র। এই যে বিভিন্ন মার্গ সঙ্গীত হয়েছে, যাতে আমাদের বড় বড় ওস্তাদরাও যাতে আপ্লুত হয়েছেন, সেই মার্গ সঙ্গীত গুলো কোথায় তৈরি হয়েছে, কারা তৈরি করেছেন, রাগগুলোকে কারা করেছেন। সুতরাং এই যে চর্চাটা, এটাকে আবার মাটির সঙ্গে নিয়ে আসা। এবং আজকে আমি বলবো এটা অত্যন্ত ঈশ্বর আমাদের দিকে অত্যন্ত প্রসন্ন, কারণ আজকে আমাদের উদযাপনকে তিনি যেভাবে বর্ষণ চিত্র করে অভিষিক্ত করলেন, আমরা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আমরা ভারত মাতাকে প্রণাম জানাই যে তার আশীর্বাদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবং উত্তর দিনাজপুরের সাহিত্য পথের, শান্তিনিকেতন সাহিত্য পথের উদ্যোগে সাহিত্য এবং সংস্কৃতি চর্চার যে ভারতীয়ত্ব, যে সনাতন ঐতিহ্য, যে রাষ্ট্রবাদিতা, তা পুনঃপ্রতিষ্ঠিত হবে সজোরে, সদৃঢ়ভাবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এটা শুভেন্দুবাবু বলুন। বলছি যে আমাদের যে সংগঠন সর্বভারতীয়ভাবে অখিল ভারতীয় সাহিত্য পরিষদ, সেটা 1966 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আমরা হ্যালো, সমস্ত প্রান্তে আমরা ভারতবর্ষের সমস্ত ভাষাকে নিয়ে কাজ করি, এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা প্রত্যেক ভাষা এবং প্রত্যেক প্রান্তের যে সাহিত্যিক তাদের সম্মান জ্ঞাপন করি 3 বছর পর করে। এবারে বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ প্রান্তে আমাদের অখিল ভারতীয় সাহিত্য পরিষদের কাজ শান্তিনিকেতন সাহিত্য পথ এই নাম দিয়ে চলছে। সুতরাং পশ্চিমবঙ্গের যে শাখা, তার নাম হচ্ছে শান্তিনিকেতন সাহিত্য পথ, এবং শান্তিনিকেতন সাহিত্য পথই এবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার কাজ শুরু করেছে। এবার এটার উত্তরবঙ্গ প্রান্তে কাজ হচ্ছে, প্রত্যেকটা জেলাতেই কাজ শুরু হয়েছে। ওইদিকে উত্তরের যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এবং এদিকে আমাদের যে বিভাগ উত্তরপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে দুটো বিভাগ রয়েছে, সবগুলোর জায়গাতেই কাজ শুরু হয়েছে। আজকে সেই সাংগঠনিক কাজের আমরা উদ্বোধন করার জন্যই এখানে এসেছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যেখানে আমরা অধ্যাপক দেবাশিস বিশ্বাসের মতো একজনকে আমাদের সম্পাদক হিসেবে পেয়েছি, এবং
আমাদের অধ্যাপক রাজন বিশ্ববিদ্যালয় যিনি মাননীয় উপাচার্য মাননীয় অর্ণব সেন মহাশয়কে আমরা সভাপতি হিসেবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করাতে পেরেছি। এটা আমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যের। আমরা আশা রাখবো যে সারা ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গের যে প্রান্তগুলো আছে প্রত্যেকটা প্রান্তেই আমরা অখিল ভারতীয় সাহিত্য পরিষদের যতগুলো যেরকমভাবে সারা ভারতবর্ষে কাজ রয়েছে আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে আমরা সেই কাজে বিস্তার করাতে পারবো এবং ভারতীয় সংস্কৃতি সেই ভারতীয় সংস্কৃতি ভারতীয় সাহিত্য এবং সাহিত্যে ভারতীয়ত্ব এর সংরক্ষণের কাজ আমরা করতে পারি। আমার নাম শুভেন্দু কুমার বক্সী। আমি অখিল ভারতীয় সাহিত্য পরিষদের যে পশ্চিমবঙ্গ প্রান্ত শান্তিনিকেতন সাহিত্য পথ তার প্রান্তের দায়িত্বে রয়েছে, উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে রয়েছে। এখানে শান্তিনিকেতন সাহিত্য পথ একটি সাহিত্য চর্চা কেন্দ্র, যারা দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে কাজ করছেন, বিশেষ করে বাঙালি সাহিত্য, ভারতীয় সাহিত্য, সনাতনী সাহিত্য। আমরা যে সারা যুগ যুগ ধরে ভারতীয় সাহিত্য এবং বাঙালি সাহিত্য সেটা বিশ্বকে পথ দেখাতে পারে, সেটার প্রচার হয়তো কম, কিন্তু আমরাও বিশ্বকে পথ দেখাতে পারি, এই ভাবনা নিয়ে তারা একটা যাত্রাপথ শুরু করেছেন। তাদের একটা বিশেষ অনুষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এখানে অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীরা তারা আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। খুব ভালো। এখানে ছোট ছোট বাচ্চাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুব বিদগ্ধ ব্যক্তিদের সাহিত্য চর্চা, সেগুলো নিয়ে আলোচনা, যেখান থেকে আমরা সকলে শিখতে পারি এবং সকলে খুব প্রাণিত হতে পারি, আমরা নতুন করে ভাবতে পারি। বার্তা দেওয়ার কিছু নেই, বা এখানে যে যারা করছেন তারাই তো বার্তা দিচ্ছেন, সকলকে বার্তা দিচ্ছেন। আগামীতে যারা ছোটরা যারা বড় হচ্ছে তাদের কাছে বার্তা যে তারা সাহিত্য নিয়ে জীবনযাপন করুন, ভারতীয় সাহিত্য, সনাতনী সাহিত্য নিয়ে জীবনযাপন করুন, এগিয়ে চলুন, এটাই তো বার্তা।